Hello friends, as we were discussing on the topic narration, back to back earlier two part has been completed. Now we shall carry on that topic on the basis of different kinds of sentences. That is like an imperative, interrogative, exclamatory and so on. তো বন্ধুরা যারা যারা এই সেন্টেন্সের বিষয়ে কমপ্লিট ইনফরমেশন নেই তাদেরকে অনুরোধ করছি আমার ভিডিও লিস্টের সর্বপ্রথম ভিডিও যেটা ওইটা হচ্ছে সেন্টেন্সের উপর। তো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা। I am D.A. Barbuya and you are watching my channel Daily Learning English. So friends, আমি নিয়ে এসেছি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কিভাবে আমাদের নারেশনের ইনডাইরেক্ট ফর্মে চেঞ্জ হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স বন্ধুরা যেহেতু আমরা আগেই পেয়ে গেছি কোনো কিছু আদেশ, কোনো কিছুর অনুরোধ, কোনো কিছুর উপদেশ সম্বন্ধীয় এমন কোনো বাক্যের ব্যবহার যেখানে হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন দ্য ফর্ম অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স then no connective is used to join two sentences but the main verb of the imperative sentence converted into infinite verb. তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তাহলে এখানের যে আমাদের দ্যাট এই শব্দটা দিয়ে আমরা দুইটা আলাদা আলাদা বাক্যকে ইনডাইরেক্ট ন্যারেশনে জয়েন করি, ওইটা দ্যাটের প্রয়োজন হবে না, কেননা ওই বাক্যের ধরন থেকে আমাদের বোঝানো হয়ে যাবে যে এইটা কোনো আদেশ ছিল না, অনুরোধ ছিল না, কোনো অর্ডার ছিল। হ্যাঁ, তো এইটার যে দুইটা উদাহরণ আমি নিয়ে এসেছি। প্রথমটা যেমন এক ন্যারেশনে আমাদেরকে বলা হচ্ছে হি সেড টু দ্য সার্ভেন্ট ক্লোজ দ্য ডোর, মিন্স সামওয়ান হ্যাজ অর্ডার্ড হিম। সো আমরা বলতে পারবো হি আস্কড দ্য সার্ভেন্ট টু ক্লোজ দ্য ডোর। বেশ বন্ধুরা, হয়ে গেল। নিচেটাতে আছে যেমন হি সেড প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে ওয়ার্ড প্লিজ, এইটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো অনুরোধ করা হচ্ছে। তো আমরা বলতে পারবো হি রিকোয়েস্টেড টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তো বন্ধুরা এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো আদেশ বা অনুরোধ সূচক হয় তো ওইটাকে আমরা সেন্টেন্সের সেন্স থেকে, সেন্টেন্সের ভাব সম্প্রসারণ থেকেই বুঝে যেতে পারবো যে কিভাবে আদেশ করা হচ্ছে বা কিভাবে বলা হচ্ছে। তো ওই যেটাতে ছিল একটাতে অর্ডার ছিল আর একটাতে রিকোয়েস্ট ছিল। দ্যাট কানেক্টিভের পরিবর্তে আমরা এক জায়গায় রিকোয়েস্টেড আর এক জায়গায় আস্কড, তারপর যেভাবে প্রেজেন্ট থেকে পাস্টে হয়েছিল ওইভাবেই সম্পন্ন করে নিয়েছি। পরবর্তীতে বন্ধুরা আমাদের থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কিভাবে ফরমেশন হয় দেখে নেই। তো বন্ধুরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোনো কিছু প্রশ্ন বিষয়ক জিজ্ঞাসাবাদ যেই সেন্টেন্সে আমাদের করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্যান বি কানেক্টেড ইন টু ওয়েজ অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা পদ্ধতি অনুযায়ী আমরা পরিবর্তন করতে পারবো। তো দুইটা আলাদা আলাদা বলতে হচ্ছে যে এক জায়গাতে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেগুলাতে WH ওয়ার্ডের ব্যবহার হয়, লাইকওয়াইজ what, when, where, why, who, whom, and so on. So, if the interrogative sentence begins with any WH words, তো যেমন হচ্ছে একটা প্রশ্ন নিয়ে আসলাম he said। বন্ধুরা প্রত্যেকটা ডাইরেক্ট ন্যারেশনে আমরা he said দিয়ে শুরু হয়, তারপর ইনভার্টেড কমার ভিতরে যেটা রিপোর্টেড স্পিচ থাকে ওইটাতে দাঁড়িয়ে হয় যে কোন টেন্সে আছে তথা কোন সেন্টেন্স অনুযায়ী আছে। তো বন্ধুরা এই যে ধরনটা এইটা সবসময় পরিবর্তন হয় আর ওইটার সেন্স অনুযায়ী আমরা ওইটার পরিবর্তন করি। তো বন্ধুরা যেহেতু এই এক্সাম্পলে বলা হয়েছে হি সেড হোয়ার আর ইউ গোয়িং, যেমন সে আমায় জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ, ওইটাতে আমরা যেই জিজ্ঞাসাবাদ ওইটার জন্য আমরা লিখতে পারবো হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। বন্ধুরা ইনডাইরেক্টলি কোনো এক্সক্লেমেটরি সাইন বা কোনো কোয়েশ্চেন মার্ক এইসবের ব্যবহার হয় না, যেহেতু ওইটা সোজা একটা সেন্টেন্স বাক্যতে থাকে আর আমরা যেভাবে কমা, ইনভার্টেড কমা এগুলা সরিয়ে দিই ঠিক তেমনি ভাবে। তো এইটাতে যেমন তার বেলায় ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তো ওইটা পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াসে হয়ে গেছে। বন্ধুরা WH ওয়ার্ড ছাড়া আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা ফর্ম যেটা থাকে অক্সিলারি ভার্ব দিয়ে। আমাদের যে নেক্সট কন্ডিশন অক্সিলারি ভার্ব নিয়ে সেটা হচ্ছে ইফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স বিগিনস উইথ এন অক্সিলারি ভার্ব দেন কানেক্টিভ ইফ ওয়েদার ইজ ইউজড। যদি বন্ধুরা আমাদের সেন্টেন্সটা ডাইরেক্ট ন্যারেশনের
ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে দ্যাট কানেক্টিভ ওয়ার্ডের পরিবর্তে আমরা ইফ বা ওয়েদার এর ব্যবহার করতে পারি। প্রথম বন্ধুরা এক্সাম্পল হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে হি সেড ইজ হি এ ডক্টর। তো সে জিজ্ঞেস করেছে সে কি কে একজন ডাক্তার। তো বন্ধুরা ওইটা আমাদের পরিবর্তন যেটা আসবে সেটা হবে ই আস ওয়েদার। বন্ধুরা ওইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে, তো আমরা পাস্ট ইনডিফিনিট করতে গেলে ওয়েদার হি ওয়াজ এ ডক্টর। নেক্সট বন্ধুরা আছে আই সেড ডু ইউ লাইক কফি। তো বন্ধুরা ওইটা ইনডাইরেক্টলি হলে হবে আই আস্কড ওয়েদার ইউ লাইক কফি। তো এই হচ্ছে বন্ধুরা অ্যাকর্ডিং টু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিছুটা চেঞ্জেস। আরো দুই একটা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিই। তো বন্ধুরা ডু অর ডাজ থেকে নর্মালি পাস্ট ইনডিফিনিট হয়, আর শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ওইটা সেট থেকে আস্কড হয়ে যায়, আর আমরা টু এর ব্যবহার করি না, দ্যাট এরও ব্যবহার করি না। তো প্রথম প্রশ্নটা হচ্ছে হি সেড টু রাম। তো ওইখানে একটা অবজেক্ট আছে এজ এ রাম। তো ওইটা প্রশ্ন ছিল ডু ইউ নো হিজ নেম। আমরা ইনডাইরেক্টলি লিখতে পারবো হি আস্কড রাম whether, ইউ এর পরিবর্তে হি, নোর পরিবর্তে নিউ হিজ নেম। নেক্সট আমাদের ডাইরেক্ট সেন্টেন্সটা হচ্ছে বন্ধুরা রাম সেড টু হিম ডাজ সুরেশ গো টু স্কুল। তো আমরা ওইটা ইনডাইরেক্টলি হবে রাম আস্কড হিম whether সুরেশ গোস টু স্কুল। তো বন্ধুরা এই হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্টারোগেটিভ সেন্টেন্স বোথ দ্য চেঞ্জেস অফ WH ওয়ার্ড along with the auxiliary verb in indirect formation. So our direct narrations reported speech sense will declare as the formation of an indirect narration. So let's continue with the next formation, that is exclamatory sentence. So friends, an exclamatory sentence has so many senses. So first thing is indicating surprise, fear, wish, contempt. It becomes the assertive sentence and the connective that is used. তো বন্ধুরা যখনই কখনো কোনো সারপ্রাইজ অবাক করার মতো বা ভয়ের বিষয়ে বা কোনো কিছু ইচ্ছা সম্পন্ন এমন কিছু হয়ে থাকে, তখন আমরা ওই সেন্টেন্সটার যে চেঞ্জেস আসবে ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে, আর কানেক্টিভ দ্যাট এর ব্যবহার হবে। উদাহরণস্বরূপ ডাইরেক্ট ন্যারেশনে আছে হি সেড হোয়াট এ টেরিবল সিন। তো সে বলল কি ভয়ানক দৃশ্য। তো ওইটা আমরা লিখতে পারবো ইনডাইরেক্টে হি সেড দ্যাট ইট ওয়াজ এ টেরিবল সিন। বন্ধুরা তো বন্ধুরা দ্বিতীয়তে এক্সক্লেমেটরি সেন্টেন্স অনুযায়ী আমরা যে কন্ডিশন সেটা হচ্ছে ইফ দ্য সেন্টেন্স ক্যারি সেন্স অফ সাডেন জয়, সরো, ওয়ান্ডার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, then in place of reporting verb said we use exclaimed, wonder, prayed, etc. তো বলা হচ্ছে বন্ধুরা যদি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে এমন কোনো অর্থ আসে, এমন কোনো অর্থ বোঝায় যে কারো কোনো খুশি, উত্তেজনা, দুঃখ, তারপর হতাশা, নিরাশ এমন কিছু ভাব বুঝায়, তাহলে আমরা ওই যে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বাক্যকে ইনডাইরেক্টে জয়েন করার জন্য সেড দ্যাট লেখি, ওই সেড এর পরিবর্তে আমরা এমন কিছুটা শব্দের ব্যবহার করতে পারবো যেটা তাদের মনের ভাবকে প্রকাশ করেছে, যেমন এক্সক্লেমড, উইশ, প্রেড, এটসেট্রা। তো প্রথম ডাইরেক্ট ন্যারেশনে আমাদেরকে একটা উদাহরণ দেওয়া হয়েছে হি সেড আলাস আই এম রুইন্ড। সে বলল যে হায় কি দুঃখ, আমি তো ধ্বংস হয়ে গেছি বা আমার কি সর্বনাশ হলো। তো ওইটাতে আমরা তার যে দুঃখ বেদনার যাতনা প্রকাশ হচ্ছে ওইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন হি এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ রুইন্ড। দ্বিতীয়তে আছে বন্ধুরা হি সেড ওহ হোয়াট এ চান্স। সে বলল খুশিতে উন্মুগ্ধ হয়ে যে কি সুন্দর সুযোগ, সুবর্ণ সুযোগ আর কি। তো আমরা বলতে পারবো এটাতে ইনডাইরেক্টলি যখন আমরা ওইটাতে কনভার্ট করব তখন লিখবো হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ফাইন চান্স। তো বন্ধুরা এই হচ্ছে অ্যাকর্ডিং টু এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করি। আরো দুই একটা উদাহরণ স্বরূপ আমরা দেখিয়ে দিই। বন্ধুরা আরো কিছু মিসেলেনিয়াস চেঞ্জেস যেগুলা বিবিধ বাকি থাকে সেটা হচ্ছে ইফ দ্য রিপোর্টেড স্পিচ স্টার্টস উইথ দ্য ওয়ার্ড লেড।
যদি রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা লেট দিয়ে কোনো শব্দ ব্যবহার করে লাইন সম্পন্ন হয়, তাহলে অর্ডার, উইশ, প্রপোজাল, ইমাজিনিং এইসব ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া হয়েছে, দি প্রিন্সিপাল সেড লেট নো স্টুডেন্ট স্ট্যান্ড হিয়ার। প্রিন্সিপাল বলেছেন যে এইখানে কোনো স্টুডেন্ট দাঁড়াতে পারবে না, তো এটা আমরা ইনডাইরেক্টলি লিখতে পারি, দি প্রিন্সিপাল সেইডের পরিবর্তে অর্ডার দ্যাট নো স্টুডেন্ট শুড স্ট্যান্ড হেয়ারের পরিবর্তে দেয়ার। তো বন্ধুরা, এইভাবে কিছুটা চেঞ্জেস আছে। আমি সম্পূর্ণ বিবরণ এক্সাম্পলের মাধ্যমে না দিয়ে আমি ওইটার বর্ণনা, যেই যেই কন্ডিশন থাকে ওইগুলা ডিসকাস করে নিলাম। বন্ধুরা, আশা করে এই ন্যারেশনের নর্মাল বেসিস চেঞ্জেস ছাড়া অ্যাকর্ডিং টু সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ যেই চেঞ্জেস গুলা আসে ইনডাইরেক্ট ন্যারেশনের জন্য, ওইগুলা ডিসকাস করে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা অনেকগুলা উদাহরণ সলভ করব। ধন্যবাদ।